আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আজকে ভিডিওটা স্টার্ট করছি দুপুরের রান্না থেকে। আজকে খুব সিম্পল দুটো রান্না করব, তবে অনেক মজার। আজকে রান্না করব বাইম মাছ আলু দিয়ে। তবে আমি এই মাছটা রান্না করি একেবারেই মাংসের ফ্লেভারে, মানে মাংসে যেই মশলাগুলো আমি ব্যবহার করি ঠিক তাই। তো প্রথমে অল্প করে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, এরপর দিয়ে নিয়েছি একটু এলাচ আর দারচিনির টুকরো, খুবই অল্প। একটু পেঁয়াজ দিয়ে আমি ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা প্রায় 1 চামচের মতন, পেঁয়াজ বাটা দিয়ে দেবো 1/2 চামচের মতন। এরপরে অ্যাড করে দেবো লবণ 1/2 চামচের মতন, হলুদ দিব 1/2 চামচের মতন, জিরা দিব 1/2 চামচ থেকে একটু কম, ধনিয়া দিব 1/2 চামচের মতন, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচের মতন। সবগুলো মশলা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। দিয়ে দিব কিছু চিড়ে নেওয়া কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর যদি আগের থেকেই কাঁচামরিচটা ভাজা হয়ে যায় তখন খেতে একটা ভালো লাগে না। দিয়ে দিব মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। এরপর খুব ভালো মতন সব একসাথে কষিয়ে মশলাটা পারফেক্টলি কষানোর পর যখন কাঁচার যে ভাতটা থাকে ওটা চলে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা আলু আর বাইম মাছটা দিব। অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমার কাছে এটাই বেস্ট অপশন মনে হয়, যে একদম মাংসের মতন রান্না করে আপনি বুঝতেই পারবেন না যে এটা মাছ না মাংস। অনেকে আবার নারকেল ইউজ করে, তবে নারকেল দিয়ে আমার খুব বেশি যে ভালো লাগে তা না। আমার কাছে এভাবে ঝাল করে ভোনা করলে বেশি মজা লাগে। মাছ আমার কাছে মনে হয় যে ঝালই ভালো লাগে। তো খুব ভালো মতন আমি কষিয়ে তারপর রান্নাটা করে নিব। তো কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। এটাও খুব ভালো মতন নেড়েছিল, তারপর জাস্ট ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে, আর কিছুই না। তো খুব স্বাদ করে আমি মাছটা খাই। আপনারা যদি বাড়িতে এভাবে রান্না করে থাকেন অবশ্যই জানাবেন, আর আপনাদের কাছে আর বেটার কী অপশন আছে বাইম মাছ রান্না করা সেটাও কমেন্টসে লিখতে পারেন। এই যে এর মধ্যে বাইম মাছটা আমার বোনা হয়ে গেছে অলরেডি। এরপরে কচু শাক রান্না করে নিয়েছি দুপুরের জন্য। আরও কি করেছি একটু দেখাই। আগামীকাল সকালের জন্য একটু আলু ভাজা করে নিয়েছি, যাতে সকালবেলা উঠে আর খুব বেশি ঝামেলা করতে না হয়। এরপর কালকের জন্য একটু মশলা করব, তার জন্য রসুনগুলো ছুলে ফেলেছি। এরপর সকালের জন্য কিছু রুটিও করে নিয়েছি। খুব অল্প সময়ে আমি কাজগুলো করে নিয়েছি। এর মধ্যে থালি বাটি সবগুলো মেজে নিয়েছি। এর মধ্যে ভাতও রান্না হচ্ছে। তো মোটামুটি সব কাজ আমি অল্প সময়ের মধ্যে গুছিয়ে করার ট্রাই করেছি আর কি। রিসেন্টলি আমার ভাগনা হেয়ার ফলের প্রবলেম করছিল, তো ভাবলাম যে ওকে একটা তেলের রেমেডি বানিয়ে দিই। আর এটা প্রায় 1 মাস আগের ভিডিও আমার, তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। আমি একটু ভিডিওটা করে রেখেছিলাম, যদি কাজের দেয় তাহলে আমি ভিডিওটা শেয়ার করব, আদারওয়াইজ আমি ভিডিওটা শেয়ার করব না। এরকমই আমার টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল। তো ভিডিওটা করে রেখেছি। তো ভাবলাম যে আজকে যেহেতু কাজ করার ভিডিওটা উপকারী, খুব কাজ করে এই তেলটা, ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কেজির মতন সরিষার তেল, 1/2 কেজির মতন রিঠার যে গুঁড়া পাওয়া যায় সেই রিঠার গুঁড়া প্রায় আমি 4 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। রিঠা চুলের জন্য অনেক আগে থেকেই ব্যবহার করে আসছেন, আদি যুগে ব্যবহার করা হতো। এরপর দিয়ে দিয়েছি আমলকির গুঁড়া প্রায় 4 টেবিল চামচের মতন। আয়ুর্বেদের যেই উপকার বা যে গুণাগুণগুলো, এগুলো তো আমরা হারাতে বসেছি বিভিন্ন ধরনের প্যাকেজজাত দ্রব্য দিয়ে। এগুলো কিন্তু খুব উপকারী। শিকাকাই দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতন, সবগুলোই প্রায় 4 থেকে 5 টেবিল চামচ এরকম অ্যামাউন্টটা হবে। এর থেকে বেশি পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, 1/2 কেজির জন্য এতটুকুনি পারফেক্ট। এরপর দিয়েছি দারচিনি আর লবঙ্গ।
এই প্রত্যেকটা জিনিসই আপনাদের রান্নাঘরেই থাকবে। তবে শিকাকাই, আমলকি, রিঠা এগুলো হয়তো আপনাদের বাজার থেকে কিনতে হবে। এই যা, এরপর দিয়ে দিয়েছি কালো জিরা প্রায় হাফ কাপের মতন। এরপর হচ্ছে আমি এই তেলটাকে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট জাল করব, খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নাই। আর নারকেল তেল কিন্তু আমি হাফ কেজি দিয়েছিলাম, সরিষার তেল হাফ কেজি, নারকেল তেল হাফ কেজি। তো খুব ভালো মতন এই তেলটাকে আমি একটু জাল করে নেব। এতে কিন্তু আমি মেথিও অ্যাড করব। তো তেলটাকে আমি পারফেক্টলি জাল দিয়ে তারপর হচ্ছে প্রায় 2-3 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে, একদম পারফেক্টলি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাচের জারে এই তেলটা সংরক্ষণ করা উচিত। এতে করে হয় কি, তেলের যেই নিজস্ব গুণাগুণটা এটা বজায় থাকে, প্লাস্টিকের মধ্যে না রাখাই ভালো। এরপর মেথি দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠের মতন। তো আমি তো আর এটা প্রফেশনাল ওয়েতে বানাচ্ছি না, আমি আমার ঘরে আমার নিজের জন্য বানাচ্ছি, যার কারণে এত বেশি পারফেক্ট মেজারমেন্ট বা সব কিছু আমি ওইভাবে বলতে পারি না, ইন ডিটেলস বলতে পারি না। তো যতটুকুন চেষ্টা করেছি আর কি, যতটুকুন ভালো মতো। ম্যাজিক্যাল হেয়ার অয়েল আমি প্রায় 10 দিন মতন রোদে দিয়েছি টানা। দেওয়ার পরে প্রায় 10-15 দিন পরে হচ্ছে আমি তেলটা ব্যবহার করছি। আর এটা খুবই পাওয়ারফুল। এর আগে হচ্ছে আমি রিঠা আর হচ্ছে শিকাকায়ের কোনো ব্যবহার করি নাই চুলে, আমলকির গুঁড়ার। তো ফার্স্ট টাইম আমি হচ্ছে এই তেলটা ইউজ করছি এবং খুবই ভালো রেজাল্ট পাইছি। প্রায় 1 মাস পরে আমি এই ভিডিওটা পাবলিশ করছি। আমি প্রায় 1 মাস আগে আমি এই তেলের রেমেডিটা বানিয়েছিলাম, আর 1 মাস পরে এসে আমি ভিডিওটা দিচ্ছি, কারণ আমি চাচ্ছিলাম যে যদি এই তেলটা উপকারী হয় তাহলেই আমি হচ্ছে রেসিপিটা শেয়ার করব তেলের। তো আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা যদি এটা ব্যবহার করেন অবশ্যই উপকার পাবেন। যাদের হেয়ার ফলের প্রবলেম আছে, যাদের ড্যান্ড্রফের প্রবলেম আছে, যাদের হচ্ছে উকুনের প্রবলেম আছে, তারা কিন্তু এই তেলটা অনায়াসে ব্যবহার করতে পারেন। তো নতুন চুল গজাবে, চুল ঘন করবে এবং চুলটা খুব সফট আর সিল্কি হবে। তো আমি এতটুকুন বলতে পারি। তো এতটুকুন আমি আমার কিনে আসছি। আমি এরপর আরও বানাবো। এই তেলটা ফুরিয়ে গেলে আমি আবার নতুন করে বানাবো। আপনাদের ভাইয়াকেও রিসেন্টলি এই তেলটা দিয়ে দিচ্ছি আমি। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনার এই তেলটা ব্যবহার করে দেখবেন একবার হলেও, যাদের হেয়ার ফলের প্রবলেম হচ্ছে বিশেষ করে। আর এমনি শিকাকাই, রিঠা তো অনেক আগে থেকে আয়ুর্বেদে ব্যবহার করা হয়। আর আমি এরকম হোমমেড রেমেডি ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাজার থেকে কেনা তেল আমার খুব একটা ইউজ করা হয় না। আমি 2020 সাল থেকে তেল নিজে হাতে বানিয়ে তারপর ব্যবহার করি এবং আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো রেজাল্টই পাই। তো অনেক দিন, প্রায় লাস্ট 1 বছর আমি আমার নিজের যে কি টাইম, মানে মি টাইম বলে যে একটা কথা আছে, ওটা আমি দিতেই পারিনি নিজেকে, না আমার শরীরের দিকে, না আমি আমার ফেসের দিকে, না আমার চুলের দিকে। তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এখন ভাবছি আস্তে আস্তে সব কিছু মানে নজর দিব, আর এরকম করাও উচিত। আর আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন তাহলে দেখবেন পুরো দুনিয়াকে আপনি ভালো রাখতে পারতেছেন। নিজে ভালো না থাকলে না অন্যকে ভালো রাখা যায় না। আর নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে বড় বিষয়। তো ঠিক আছে, এটা ব্যবহার করে দেখতে পারেন আর কি। 3 দুগুণে 6, হ্যাঁ, 3 তিরিকে 9, হ্যাঁ, 3 চারে 12, গুড। সবগুলো লিখে ফেলো। 3 পাঁচে 15, একদম সুন্দর করে লেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তো। হ্যাঁ, বুঝতে তো নাই তো, সুন্দর করে লিখতে হয়। এরপর সন্ধ্যায় ছেলেকে পড়তে বসিয়েছি। তারপর হচ্ছে যে আপনাদের ভাইয়া খুব মজার একটা বড়া নিয়ে আসছে, চিংড়ি বড়া আর রসুনের চপ। কী যে মজা খেতে হয়েছে। উনি মনে হয় আমার ডায়েটের শত্রু, কারণ আমি যখনই চিন্তা করি যে আজকে থেকে আমি খুব ডায়েট ট্রাই করব, মানে একদম চিয়া সিড খেতে বসে যায়, ঠিক ওই মুহূর্তেই উনি এত ইয়াম কিছু জিনিস নিয়ে আসবে। কিসের ডায়েট? আমি একদম ডায়েট ভুলে এই খাবারগুলো খাওয়া স্টার্ট করি। তো এরপর হচ্ছে মোরগ পোলাও নিয়ে আসছিল আমার ছেলের জন্য। এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।